সময় বন্টন করতে হবে। আমাদের কক্সবাজারে যদি বলেন যে কক্সবাজারে কেন গেল না, রানওয়ে তো বড় আছে। কক্সবাজারের এক পাশে সমুদ্র, আর এক পাশে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। যশোরে রানওয়ে আছে, উঠলেই 30-40 কিলোমিটারের মধ্যেই হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। সো আপনি চাইলেই আপনার অ্যাসেটগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াতে পারেন না। আর আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ বা যে কোনো দেশ তার এই সমরাস্ত্র বা ইকুইপমেন্ট বা এয়ারক্রাফট স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গায় লোকেট করে, যেন যখন প্রয়োজন হবে এটা দ্রুত যেন তাদেরকে অ্যাক্টিভেট করা যায়। সো আপনি এটাকে ট্রেনিংয়ের জন্য আপনি কক্সবাজারে নিয়ে গেলেন, হঠাৎ করে আপনার এটা লাগবে, পাইলট ঢাকা আছে, এটা তো হলো না। তাদেরকে 3-4 মিনিটের মধ্যেই কিন্তু এয়ারক্রাফট স্টার্ট দিয়ে আকাশে গিয়ে শত্রু বিমানকে ধাওয়া করতে হয়। সেই পার্সপেক্টিভে আমি মনে করি যে এই সমস্ত জিনিস যেখানে আছে এটা এখানেই থাকা উচিত। তবে হ্যাঁ, আমাদের কিছু কিছু ট্রেনিং পারপাস যেগুলো, এই ট্রেনিংয়ের কথা যেটা বলা হচ্ছে, এটা যদি অন্য কোথাও রিলোকেট করা যায় অবশ্যই সরকার এটা দেখবেন। তবে আমার কাছে মনে হয় যে এটা ব্যালেন্স করে কিন্তু আমাদের চলতে হবে। চাইবই যে আমার ঠাকুরগাঁর যে বিমানবন্দরটা আছে পড়ে আছে এটাকে অ্যাক্টিভেট করা হোক। আমাদের এত সুন্দর মানে এত অ্যাসেট আছে, সেটাকে আমরা অ্যাক্টিভেট করলে অবশ্যই এটা আমাদের ডিভিডেন্ড দিবে। ও সব জায়গা থেকে যে ফাইটার ফ্লাই করতে হবে তা কিন্তু না। আপনি আপনার হেলিকপ্টার বা আপনি অন্যান্য বিমানগুলো আপনি এখানে শিফট করে নিয়ে যেতে পারেন। একটা জিনিস অ্যাসেট তো ফেলে রাখার স্কোপ নাই। তবে আমি যেটুকু মনে করি যে এখানে বাজেট একটা বড় ইস্যু। আপনি জানেন যে সৈয়দপুর এয়ারপোর্ট, এটাকে বড় করার জন্য মানে রিজিওনাল এয়ারপোর্ট করার জন্য একটা বাজেট প্ল্যান করা হয়েছিল। এটার কাজ শুরু হয়েছিল, কিন্তু টাকার অভাবে সেই রানওয়ে এক্সটেনশনটা বাদ পড়ে গেছে। সো সব ক্ষেত্রেই শুধু টাকাই থাকে না, এখানে দুর্নীতির ব্যাপার আছে, স্বজনপ্রীতির ব্যাপার আছে। সব কিছু মিলায় আমরা একটা ডেড জোনে পড়ে আছি। ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী কিন্তু এটা নিষেধ। আপনি একই এয়ারক্রাফট সামরিক এবং বেসামরিকভাবে ব্যবহার করতে পারেন না। কিন্তু যেহেতু আমাদের স্কোপ নাই, আমরা এটা করছি। এইটাকে আমরা কীভাবে মিনিমাইজ করি সেটা জানলেই হবে। আমাদের যে টাওয়ার আছে যারা আমাদেরকে কন্ট্রোল করে, তারা কিন্তু দুর্দান্ত কিছু কন্ট্রোলার আছেন যারা মিলিটারি হাই স্পিড এয়ারক্রাফট এবং সিভিল এয়ারলাইনগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। ইটস অল অ্যাবাউট ম্যানেজিং দি স্পেস। এবং সবসময় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বা সেনাবাহিনী বা নৌবাহিনী বিমান যারা অপারেশনাল মিশন, তারা কিন্তু আগে প্রায়োরিটি পায় এবং আমাদের কন্ট্রোলাররা চমৎকারভাবে এই কাজটা করছেন। তবে আমি এটাও বলতে চাই যে তাদের যে ইকুইপমেন্টগুলো দেওয়া আছে, তাদের যে রাডার আছে, তাদের যেই যন্ত্রপাতি আছে, এগুলো সব পুরাতন। তারা অন্ধের মতো, তারা জাস্ট নিজেদের মেধা ব্যবহার করে এই সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করে। তো আমি উন্নয়নের কথা যখন বলি, আপনাকে রানওয়ে বাড়ানো হচ্ছে, আপনাকে আপনার যে জনবল আছে তাদেরকে ইকুইপ করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, ফ্যাসিলিটি দিতে হবে, তাহলেই না আপনি বেস্ট জিনিসটা পাবেন।